নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক পয়েন্ট এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসির সার্ভার থেকে এই মুহূর্তে সিবিআইয়ের হাতে অযোগ্যদের তালিকা এবং এই মুহূর্তের সবথেকে বড় খবর যে এসএসসির সেই তালিকার মধ্যে থেকেই দুর্নীতির ফাঁস হতে চলেছে এমনটাই মনে করছেন এবং সেই দুর্নীতি কিভাবে হয়েছিল এ বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আসুন বিস্তারিত বিষয়টি আমরা জেনে নিই। এসএসসি নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর এবার সামনে এলো। এসএসসির সার্ভার থেকে অযোগ্যের লিস্ট পেল হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একটি বেসরকারি টিভি চ্যানেল সূত্রে এমনটাই সামনে এসছে। এসএসসির নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এসছে চাকরি চুরির ইমেলের কপি। অভিযোগ কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নায়াসাকে মেল করেছিল এসএসসি, সেই তালিকা হাতে এসছে সিবিআইয়ের। জানা যাচ্ছে অযোগ্যদের তালিকা নায়াসাকে মেল করেছিল এসএসসি, সেই মেল একাধিক নামে উল্লেখ রয়েছে। ওএমআরের প্রাপ্ত নম্বর বাড়িয়ে প্রাপ্ত নম্বর 53 করা হয়েছে, সেটাও রয়েছে এই তালিকায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসসির সার্ভার থেকে সেই মেল খুঁজে পেয়েছে। সিবিআই সূত্রে এমনটাই খবর। এসএসসির তরফে ইমেল গিয়েছিল নায়াসার কর্তা নীলাদ্রি দাস, নায়াসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল ও নায়াসার এক কর্মী মুজাম্মিল হোসেনের কাছে। এদের একাধিক মেল করা হয়েছে অযোগ্যদের তালিকায়। এসএসসি সার্ভারে এমন আরও মেল থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিবিআই ইতিমধ্যে। এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করে সিবিআই তাদের তলব করতে চলেছে এবং এসএসসি নায়াসা ছাড়া এই তিনজনের কাছে অযোগ্যের তালিকা পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে। ওয়াকিবহল মহল থেকেই যেটা শোনা যাচ্ছে, এই তালিকা থেকে বোঝা যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা। ফলত সেই তালিকা সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি অভিযোগ 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া পুরোটা প্যানেল বাতিল করেছিল, সেটা আপনারা জানেন, কলকাতা হাইকোর্ট। তাতে প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। পরবর্তীতে আবার সুপ্রিম কোর্টে যদিও সেটা স্থগিতাদেশ দিয়েছে এবং উচ্চ আদালত জানিয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালিয়ে যাবে সিবিআই। পাশাপাশি এসএসসি যোগ্য অযোগ্যর তালিকা আলাদা করতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে এই মুহূর্তে যে খবর উঠে আসছে ইতিমধ্যে, যে এসএসসি সার্ভার থেকে সিবিআই লিস্ট অযোগ্যের লিস্ট খুঁজে বের করেছেন এবং তাতে করে যোগ্যদেরকে চিহ্নিত করা যাবে এবং বলা বাহুল্য যে যোগ্যদের কপাল খুলতে চলেছে। এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার।